গরম, অনেক গরম। রাত্রেবেলা অনেক গরম লাগে। দেখেন রোদ উঠছে অনেক। রান্না করে যাবো, নাস্তা বানাবো। সবাই ঘুমায়, সব ঘুমাইতেছে। এখন আমি উঠলাম, নাস্তা বানাবো, তারপরে সবারে ডাকবো ঘুম থেকে। তো চলেন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমার সাথে, দেখতে থাকেন আমার ভিডিওটা। রাতের বেলায় সব থালা বাসন এগুলো আমি ধুয়ে রাখার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার দেখলে আমার মনটা শান্তি লাগে। আর আমি সিংয়ের ভিতরে কখনো থালা বাসন হাঁড়ি পাতিল জমাই না। আর এই যে চুলার নিচে এই হার্ডবোর্ডটা দেওয়ার কারণে আমি চুলার নিচটা ভালো করে পরিষ্কার করতে পারি না। আর সিলিন্ডার গ্যাস তো চুলা উঁচা করে যে ওইটা সরায় মুছবো সেটাও ভয় লাগে। আর দেখেন, চিন্তা করি একটা হয়ে যায় একটা, জীবনটা আমাদের এইটাই না। আমরা মানুষরা কত পরিকল্পনা করি যে ভবিষ্যতে এটা করব এটা করব। মহান আল্লাহ পাক আমাদের জন্য যেটা নির্ধারিত করে রেখেছে সেটাই আমাদের হবে। আল্লাহ বলে তোরা চিন্তা কর, আর আমি কি চিন্তা করে রাখছি তোরা দেখ। অবশ্য আল্লাহ নিজেও বলছে যে তোমরা আশা করো, আশা পূরণ করার মালিক আমি। তো আল্লাহর কাছে আশা করি, আল্লাহ নিশ্চয়ই আশা পূরণ করে। আমি আল্লাহর কাছে যত আশা করছি ইনশাল্লাহ আল্লাহ দেরি হইলেও আল্লাহ আমার আশা পূরণ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা বানাই নিলাম, আর এই যে রুটিও বেলে নিছি। আমি ওই ইলেকট্রিক চুলায় আমি নাস্তাটা ভাজবো। আর একটু টেনশনেও আসি, গ্যাস শেষ হয়ে যাবে। নিধির বাবাকে বললাম যে তুমি বোতলটা ধরে দেখো গ্যাস কতটুক আছে। ও আবার সিলিন্ডারের ব্যবসা করে, তো ও বোতল ধরলে বুঝতে পারে যে গ্যাস কতটুকু আছে। ও আবার এসে বলল গ্যাস বেশি একটা নাই। তো টেনশনে পড়ে গেলাম যে গ্যাস চলে গেলে, গ্যাসের যে দাম 2100 টাকা হয়ে গেছে গ্যাস। আর এখানে আলু ভাজি করলাম, দুপুরে আজকে আলু ভাজি খাবো আর ঢেঁড়স ভাজি রান্না করব। আর নেহা আমাকে গতকালকে রাত্রে বলছিল যে আম্মু ঢেঁড়স ভাজি কইরো, আর নিধি বলছিল বেগুন দিয়ে আলু ভাজি করতে। তো নিধির বাবাকে আবার বললাম বেগুন নিয়ে এসো, তো ও আবার বললো যে আমি এখন পারবো না, আমি কাজে যাব, বাইরে কাজ আছে, তুমি এনে নিও। নিধি আবার আলু ভাজিটা পছন্দ করে, এজন্য ওর জন্য আবার একটু আলু ভাজি করলাম। ভাবলাম যে বেগুন আলু ভাজিটা আরেকদিন করব, আলু ভাজি করি। এই যে এখানে ঢেঁড়স কুটে নিয়েছি। ঢেঁড়সগুলো ফ্রিজে থাকতে থাকতে কেমন জানি একটু বাড়তি হয়ে গেছে। মানে সেদিন যে ঢেঁড়স আনছিল সেদিন একটু ঢেঁড়সগুলো অনেক কচি ছিল। তো ঢেঁড়সগুলো কুটে নিলাম। আর চিন্তা করতেছিলাম যে ভবিষ্যতে আমরা কত কিছু চিন্তা করি, তাই না? আল্লাহ যেটা আমাদের কপালে লিখে রাখছে সেটাই হবে। যাই হোক, এই যে এই ঘরে এই অবস্থা, আমি রান্না করতেছিলাম। ভাবলাম যে রান্না করার পরে এই ঘরটা ভালো করে পরিষ্কার করব। আর ওইখান থেকে আবার নিধির বাবা ঘুম থেকে উঠেই নাস্তা না খেয়ে চলে গেল। ওর একটা ফোন আসছে, ও চলে গেল দৌড়ায়। আসলে ওর এরকমই, মাঝে মধ্যে ঘরে সারাদিন থাকে, আবার মাঝে মধ্যে দেখা যায় খাওয়ার টাইমে ফোন আসে তখনই চলে যায়। আর এই যে এই রুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নেহা ঘুম থেকে উঠছে, নিধি তো তাড়াতাড়ি উঠে যায়। নিধি আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, প্রায় 9:30 বা 10টার দিকে ঘুম থেকে উঠে যায়। নেহাও তাড়াতাড়ি উঠে, ওর একটু মাইগ্রেনের সমস্যা, এই জন্য আমি ওকে ডাকি না। আবার ডাক্তার একটু ওকে ওষুধ দিছে, এর জন্য একটু ঘুমায় ও, বেলা করে উঠে। যেহেতু ভার্সিটি ও সপ্তাহে 3 দিন যায়, এর জন্য যেদিন না যায় সেদিন একটু ঘুমায়, আমি ওকে ডিস্টার্ব করি না। আর এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি, কারণ আমার রান্না শেষ। দুপুরে আলু ভাজি করছি আর ঢেঁড়স ভাজি করছি, আর গতকালকে রাতে ডাল রান্না করছিলাম, সেটা ফ্রিজে আসে, সেটাই গরম করে নিয়েছি। আর ভাতটা তো এখন রান্না করব না, ভাত রান্না করব আমি 2টার সময়। এই রুমটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই রুমে মেয়েরা বসে বসে মোবাইল দেখতেছিল, আর এই যে রুমে অনেক রোদ, এই জন্য পর্দা টাঙায় রাখছিল। আর ল্যাপটপটা নিয়ে অনেক চেষ্টা করতেছিল যে ল্যাপটপটা ওপেন হয় কি না সেটা দেখার জন্য। আর 3-4 দিন ধরে নিধি আমাকে বলছিল যে আম্মু আমাকে একটু ডোনাট বানিয়ে দাও, আম্মু আমাকে একটু ডোনাট বানিয়ে দাও। তো ডোনাট তো আমি সেরকমভাবে বানাইতে পারি না। আসলে বাচ্চারা বলে যে তুমি বানাই দাও, বানাবো করে বানানো হয় না। তাই ভাবলাম যে আজকে মেয়েদের পছন্দ অনুযায়ী ডোনাট বানিয়ে ফেলি।
এই যে আমি একটু ডোনাটের ডো বানাইছি, এখন আমি বেলে নিচ্ছি রুটির মতো। এটা একটু মোটা টাইপের হবে। আসলে এগুলা কম বেশি সবাই জানে, এখন আর অজানা কেউই নাই। আমি আসলে সেরকম ভাবে বানাইতে পারি না, বাচ্চারা মা হিসাবে চায় বাচ্চারা আমার কাছে, আমি ওইভাবে বানায় দেওয়ার চেষ্টা করি। আর এই যে তেলের মুখা নিয়ে আমি মাঝখানে এইভাবে করে গোল করে নিলাম, আর এখন ওদেরকে বানাই দিব। আর নেহা আবার বলছিল যে আম্মু আমাকে একটু পেঁয়াজু বানাই দিও। রোজা শেষ হয়েছে, অনেক দিন ধরে তো ভাজা পোড়া খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে মেয়েকে যেহেতু চাচ্ছে মেয়েকে একটু বানাই দেই। আর এই যে দেখেন আমার গাছের পুদিনা পাতা নিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দিছি এখানে আমার ফ্রিজে চালের গুঁড়া আছে, সেই চালের গুঁড়াটা দিয়ে দিছি। আসলে পেঁয়াজু খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি একটু কম খাই, কারণ আমার একটু সমস্যা হয়, ঝাল খেলে সমস্যা হয়, তারপরে ভাজা পোড়া খেলে সমস্যা হয়। ভাজা পোড়া তো একদমই বাদ দিয়ে দিছি খাওয়া। তো এখানে আবার একটু আদা রসুন দিয়ে দিলাম। আর ঘরে বানানো যে কোনো জিনিস কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখেন এখানে হলুদ মরিচগুলো এখন এই ডিব্বার ভিতরে রাখছি, কারণ আমি যে বাটি প্লেটের মতো একটা আছে ঢাকনা সহ, সেইটা আমি একটু আঁকা বাঁকা রাখলেই না ধাম করে পড়ে যায়। সেদিন আমার এতগুলা হলুদ মরিচ পড়ে গেছে, আমার এত মন খারাপ হয়েছে যে এত জিনিসের এত দাম, তারপরে যদি এভাবে পড়ে নষ্ট হয় তাহলে মন খারাপ হয় বলেন। এর জন্য কি করছি, এখন থেকে ভাবছি যে ওইটার ভিতরে রাখবো না, বয়েমে ঢেলে নিছি। ভালো হয়েছে না বলেন? প্রত্যেকটা দিন এরকম মানে একটা টেনশনে থাকি, একটু আঁকা বাঁকা বা একটু সাইডে রাখলেই না পড়ে যায়। এই নিয়ে আমার সাথে অনেক দিন হয়েছে। আর এই যে ডোনাটগুলো দেখছেন, মাশাআল্লাহ ভালো ফুলছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। মেয়েরা তো অনেক খুশি, তো মেয়েদের খুশি তো আমার খুশি। নিধির বাবাকে বললাম, দেখো তুমি যদি দোকান থেকে কিনে আনতা তাহলে দেখো তোমার কত টাকা খরচ হইতো। অবশ্য দোকানের মতো আমারটা মজা হয় না, আর দোকানেরটা আরও ফুলে। তো আমি তো আর প্রফেশনাল রাঁধুনি না, আমি যেভাবে পারি বাচ্চাদের সেভাবে রান্না করা দেওয়ার চেষ্টা করি। আর এখানে আবার চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, গরম গরম পেঁয়াজু। আর হইল ডোনাট, আজকে আমাদের বিকালের স্পেশাল নাস্তা। ঘরে বানানো নাস্তা কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত হয়, আর দামেও কিন্তু কম হয়। দেখেন একটা ডিম দিয়ে আমি কতগুলো নাস্তা বানাইলাম। আর এটা যদি আপনি কিনতে যান দোকানে তাহলে কিন্তু অনেক দামও নিত, আর ওদের কিন্তু তেলও কিন্তু এক তেল দিয়ে অনেকগুলা ভাজি করে 4-5 দিন, সেগুলো আবার স্বাস্থ্যসম্মত হইতো না। এই যে এখানে চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, সেটা আমি আবার ডোনাটে দিয়ে দিলাম। তো ওরা এটা দেখে তো আরও খুশি হইল। এখানে আমার পেঁয়াজগুলোও হয়ে যাচ্ছে। আর বললাম না, দেখেন দুপুরবেলা রান্না করছি কিন্তু আমি ইলেকট্রিক চুলায়, আর ভাজা পোড়া করতেছি আমি এইটার ভিতরে। কারণ ওই চুলায় রান্না করলে হয় কি, মানে ওইটাতে না কুকারে তেল লাগে বেশি, আর ভাজাটাও বেশি একটা ভালো হয় না। তো এই যে এখানে আবার বাদামের ইয়া ছিল, সেটাও আবার দিয়ে দিল। আর বাকি যে ছিল ডালগুলা ব্লেন্ডার করেছিলাম, সেটা আবার ফ্রিজে রেখে দিলাম, আরেক দিন খেতে পারবে। নিধির বাবাকে আবার ঘুম থেকে উঠালাম, বিকালবেলা ও আবার একটু ঘুমায়, বললাম যে উঠো একটু নাস্তা খেয়ে নাও। তো ওর মেয়েরা বলতেছে তুমি একটু 2-3টা খাও, আমি তো খাইতে চাই না। তো আবার বললো যে আল্লাহ নাম নিয়ে 2-3টা খাও, কিচ্ছু হবে না। এই যে আমার মেয়ে খাচ্ছে।